আলমারি থেকে গতবারের প্রথম বিয়ের শাড়িটা সামনে মেলে নিয়ে বসে ধারা। গায়ের শাড়িটা গাঢ় টকটকে লাল বেনারসি। ধারার মনে পড়ে মানুষটার সঙ্গে প্রথম বিবাহের দৃশ্যটুকু। হালকা রঙের একটা মায়ের মেরে থ্রি পিস পরে রেজিস্ট্রি খাতায় সাইন করে তিন কবুলের বউ হলো সেবার। জেদের বসে ওয়াসিফের সেই কিনে আনা এই বেনারসি শাড়িটা গায়ে ওঠেনি সেবার। শাড়িটার প্রতিটা ভাঁজ খুলে আলতো ছুঁয়ে দেখতে থাকে। শাড়িটার রং কারুকাজ দুটোই খুব চমৎকার। মানুষটার পছন্দ বরাবরের ন্যায় এবারও সেরা মনে হলো ওর কাছে। ধারা করলো কি, শাড়িটা নিয়ে সোজা উঠে গেল আয়নার সামনে। গায়ের সঙ্গে পেঁচিয়ে রেখে সময় নিয়ে দেখতে থাকে নিজেকে। ওর গায়ের ফর্সা রঙের সঙ্গে শাড়ির রংটা বেশ মানানসই। ও যখন পুরোপুরি শাড়ি গায়ে পেঁচিয়ে ধরে নিজেকে দেখতে ব্যস্ত, তখনই ফোন কানে চেপে ওয়াসিফ ঘরে ঢোকে। বিছানায় উল্টো পিঠে ঘুরে বসে মিনিট চারেক সময় নিয়ে ফোন আলাপ শেষ করে বেডসাইড টেবিল থেকে গ্লাস তুলে পানি খেতেই ধারা জিজ্ঞেস করে, আজ না হয় আমি লাল পড়লাম, আপনি কি পড়বেন? পানিটুকু কোনো রকম শেষ করে ওয়াসিফ ঘুরে বসে ধারা এখনো শাড়িটা গায়ের সঙ্গে পেঁচিয়ে ধরে রেখে ওয়াসিফের দিকে তাকিয়ে আছে জবাব শুনতে। ওয়াসিফ ওকে নিষ্পলক তাকিয়ে দেখে বলে, সাদা পাজামা পাঞ্জাবি পরি, মানাবে না তোর শাড়ির সঙ্গে? ধারা জবাব দেওয়ার আগে কল্পনা করে দেখলো বিষয়টা। পরপর মাথার উপর নিচ ঝাঁকিয়ে বলে, খুব মানাবে, আপনাকে সুন্দর লাগবে। ওয়াসিফ সামান্য হেসে ফেলে হাত বাড়িয়ে রেখে বলে, তোকেও খুব সুন্দর মানাবে। এদিকে আয়, ডিম দুটো ছিলে রেখে গেছিলাম, খেয়েছিস ওই দুটো? ধারা ধীর পায়ে হেঁটে গিয়ে বসে স্বামীর পাশে। মুখটা কুঁচকে ফেলে বলে, ডিমের গন্ধ খেতে পারিনি, লপাকে ধরে খাইয়ে দিয়েছি। বউয়ের সহজ স্বীকারোক্তি শুনে ওয়াসিফ তাকিয়ে থাকে কতক্ষণ, পর বলে, গন্ধ? ডিমে ওই একটু আধটু গন্ধ থাকে, তাই বলে তুই খাবি না? চেষ্টা করেছি, তবে খেতে পারিনি। আচ্ছা, কাল থেকে গন্ধ নাকে গেলেও নাক বন্ধ করে হলেও খাবো, ওকে? খেতেই হবে, না খেলে চলবে না। চলবে কিভাবে? ধারা শাড়ির নকশা মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলে, আচ্ছা সব খাবো, তবে দুধ আর ডিমটা দেবেন না, বিরক্ত লাগে, গন্ধ নাকে গেলে বমি পাই। ওয়াসিফ ওষুধের বক্স ঘাঁটতে ঘাঁটতে বলে, ওই দুটো বেশি করেই খেতে হবে। আচ্ছা, তুই গতকাল দুপুরে আয়রন ট্যাবলেট খাসনি? আপনি তো দেননি, আমারও মনে নেই। ওয়াসিফ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে গোলগাল মুখের দিকে। মনে মনে ভীষণ হতাশ ওয়াসিফ। এই মেয়েটাকেও ও আগামী দিনগুলো কার ভরসাতে রেখে যাবে, যেখানে ও নিজেই এত উদাসীন। শাড়ির নকশা দেখে চোখ উঠিয়ে ধারা তাকাতেই দেখে ওয়াসিফ ওর দিকে তাকিয়ে আছে। লোকটার রাগ হলো টের পেতেই বলল, মনে না থাকলে আমার কি দোষ? আচ্ছা সরি, এরকম আর হবে না, ঠিকঠাক খাবো ঔষধ, এরপর আর ভুল হবে না। ওয়াসিফ কোনো কথা বলে না। ধারা মিনমিন করে বলে, কি হলো, রাগ করলেন? না, খুব খুশি আমি। ধারা বুঝতে পারে লোকটা ভীষণ বিরক্ত ওর উপর। একটানে ওয়াসিফের কোলের উপর থেকে ওষুধের বক্সটা টেনে নিজের কোলে রেখে বলে, আমারটা এরপর থেকে আমি বুঝে শুনে খাবো, আপনি প্লিজ বিরক্ত হবেন না, আমারই দোষ হয়েছে, আমি মেনে নিলাম। ওয়াসিফ একটু অবাক হয় না ধারার এই নমনীয়তাই, কারণ গত 1.5 বছরে মেয়েটার এই এক রক্ষা স্বভাব পাল্টে অনেকটা নমনীয়তা ভর করেছে আচার আচরণে। তবে কিছু কিছু বিষয় নিয়ে এখনো ভীষণ জেদ ধরে। তবে ওয়াসিফ কিছু বললে বা করতে বললে তা সমানে শোনে। ওয়াসিফ একটু এগিয়ে বসে হাত দুটো টেনে ধরে রেখে অনুরোধের সুরে বোঝাই বউকে, আমি তোর প্রতি কখনোই বিরক্ত হইনি, ওটা আমার মধ্যে আসে না কখনো, আর কখনো আসবেও না। সামান্য ভুলভাল কাজে চোখ মুখ শক্ত করে দুটো কথা বলি, কারণ পরবর্তীতে তুই ওই ভুলটা তুই আর না করিস, এই জন্য। তার মানে এই নয় যে আমি তোর প্রতি বিরক্ত। একটু নিজের যত্ন, নিজের প্রতি বিশেষ দায়িত্ব পালন করা আমাদের নিজেদেরই দায়িত্ব, ওকে? ওয়াসিফের কথা শেষে ধারা জবাব দেয়, জি, নিজের প্রতি বিশেষ দায়িত্ব পালন করব, আপনার আদেশ আমার মনে থাকবে। এটা আদেশ নয়, এটা অনুরোধ। আচ্ছা সরি, ভুল হয়েছে, এটা আপনার অনুরোধ, আমি আমার ভুল সংশোধন করে নিলাম। ধারার এই বারবার সরি বলা, এত সুন্দর করে নিজের ভুল মেনে নেওয়া, এই মুহূর্তে ওয়াসিফ একটু কনফিউজড। আচ্ছা, এটা কি হরমোনাল ব্যালেন্সের জন্য এমন হচ্ছে? গর্ভকালীন সময়ে এতটাও পরিবর্তন হয় নাকি মেয়েদের? পরপর ওয়াসিফ মনে মনে ভাবে, এত সবক কিভাবে জানবে? বিয়ে তো জীবনে এই একটাই করেছে,
বাবাও এই প্রথম হচ্ছে, বউয়ের প্রেগন্যান্সি জার্নি এইবারে চোখের সামনে দেখছে, কি কি পরিবর্তন হয় না হয়। এবার নোটিশ করে রাখলেই তবে হবে, পরবর্তীতে কাজে আসবে। নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে ওয়াসিফ বলে, একটা জিনিস এনেছি, দেখায় তোকে। কি? ওয়েট। ওয়াসিফ উঠে গিয়ে পেপারে মোড়ানো বেশ মোটাসোটা সাইজের বক্স এনে আবারও বসলো ধারার মুখোমুখি। একে একে পেপার সরিয়ে বাক্সের মুখ মেলে ধরতেই অপেক্ষারত ধারা মুখ বাড়িয়ে উকি দিয়ে জিজ্ঞেস করে, এগুলো কি? ফটো ফ্রেম। কার? বাচ্চাদের। কাদের বাচ্চা? জানি না। তাহলে এনেছেন কেন? ওয়াসিফ ছবিগুলো সাবধানে বিছানায় এক একটা করে রাখতে রাখতে বলে, এগুলো ঘরের চারিপাশে দেয়ালে টাঙিয়ে দেব, ওদের দেখবি সব সময়। এই আইডিয়া ওয়াসিফের না, ডাক্তার আফরোজার কথাতে ওয়াসিফ এই কাজটা করেছে। এই বাচ্চাদের ছবিগুলো মেলে এখন ওয়াসিফেরও ভালো লাগছে দেখতে। ধারা এক একটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলে, এখানে তো সব মেয়ে বাবুর ছবি, ছেলে বাবুর ছবি কই? এতক্ষণ হাসি হাসি করে রাখা মুখটা চুপসে যায় ওয়াসিফের। আজকে ফোন কলে ম্যাম বলেছিল মুমতাহিনার যা মানসিক কন্ডিশন, বেবি বাজ বিচারে ও কিন্তু যে কোনো একটাকে নিয়ে জেদ ধরতে পারে। নয়তো ছেলে নয়তো মেয়ে, হয়তো ছেলে নয়তো মেয়ে। এর উল্টোও হতে পারে, ও হয়তো খুশি হতে পারবে না, ওর রাগ হবে, জেদ হবে। তবে বুঝিয়ে একটু ম্যানেজ করে নিও। ওয়াসিফ, তুমি বোঝালে আশা করি ও বুঝবে। ওয়াসিফ ধীর কণ্ঠে বলে, মেয়েবাবু পছন্দ হচ্ছে না? ধারা এক একটা ছবি নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলে, হবে না কেন? তাহলে ছেলে বাবুর ছবি খুঁজছিস কেন? ধারা তাকায় ওয়াসিফের দিকে, বলে, আমার কি মেয়ে বাবু হবে? ডাক্তার কি মেয়ে বাবুর কথা বলছে? এত তাড়াতাড়ি তো ছেলে না মেয়ে তা তো বলা যায় না। তাহলে কি বুঝে শুধু মেয়ে বাবুর ছবি আনলেন? ছেলে বাবুর ছবি আনলেন না কেন? ওয়াসিফ এবার স্পষ্ট করে বলে ওঠে, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের প্রথম সন্তান মেয়ে হবে। আমার তো মনে হচ্ছে ছেলে হবে। এমন মনে হওয়ার কারণ? জানি না, মনে হলো তাই বললাম। আচ্ছা, আপনার কি পছন্দ, ছেলে না মেয়ে? দুটোই। আল্লাহ খুশি হয়ে যা দেবেন আমাকে, আমি তাতেই খুশি। শুধু আল্লাহর নিকট চাই তুই আর বেবি সুস্থ থাক, তোরা ভালো থাক। ওয়াসিফ আর ধারার কাছে জিজ্ঞেস করে না ওর কি পছন্দ, যদি জেদ ধরে বসে। ছেলে না, ছেলে তো ছেলে, মেয়ে তো মেয়ে, দরকার নাই জিজ্ঞেস করার। আপাতত ওয়াসিফ চুপ করে থেকে মুহূর্তে বলল, ছবিগুলো টাঙিয়ে দিন। ধারার থেকে পজিটিভ জবাব পেতে আটকে রাখা দম ফেলে ছবিগুলো সাবধানে তুলে দেয়ালে সেট করার কাজে লেগে পড়ে ওয়াসিফ। ওয়াসিফ এক একটা ছবি সেট করছে আর ধারা বিছানায় গালে হাত দিয়ে বসে তা দেখছে। মাঝে মধ্যে বলছে, ওটা ওর পাশে থেকে একটু সরিয়ে লাগান, এত কাছাকাছি না। গ্রামের এদিকে আবার মানুষের গড়া কিছু নিয়মকানুন আছে, যেমন গর্ভবতী মায়েদের গায়ে হলুদ ছোঁয়ানো, বাইরে উঠোনে নামিয়ে গোসল, এসব করা যায় না। ওয়াসিফের এই বিষয়গুলো তো এত সব মাথা ব্যথা নেই, বড়দের জড়াজড়ি মেনে এবারে ছোট সদস্যগুলো চুপচাপ হলুদের ফাংশন বাদ দিল। তবে মেহেদি অনুষ্ঠান হবে ছোটখাটো। লোপা, লুইপা, শাহেনুর ওরা কেনাকাটার শেষে বাড়িতে ফিরেছে সন্ধ্যার একটু আগে। আত্মীয় স্বজনদের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার জুমাবাদে বিবাহিত দম্পতি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কোনোরকম কেনাকাটা সেরে এসেই গোসল সেরে ওরা সবার হাতে হাতে দোতলার খোলা বারান্দা মেহেদি অনুষ্ঠানের জন্য সুন্দর মতো ডেকোরেশন করে ফেলেছে। সামির এসে পৌঁছালো মাগরিবের পরে। আরিয়ান এবার আসতে পারেনি, ওর ছুটি হয়নি। এবার এই পুরুষ দুই কর্তা বাবুর্চিদের দেওয়া লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছে। বাড়ির বড় জামাই আপ্যায়নে আপাতত ওরা তিন যা ভীষণ ব্যস্ত। স্বামীর শাশুড়িদের সাথে ভালো মন্দ কথা বলে দোতলায় উঠে দেখে লুপা গাঁদা ফুলের মালা গাঁথায় সম্পূর্ণ মনোযোগ ঢেলেছে। স্বামীর আর ডাকে না বউকে, চুপচাপ চলে যায় ঘরে। আপনার লম্বা একটা শাওয়ারের প্রয়োজন। ধারা দুই ক্লাসমেট এরিনা আর জুই মিলে ওকে সুন্দর করে মেহেদি রঙের একটা সিল্কের শাড়ি পরিয়ে দিল, বাঙালিয়ানার স্টাইলে। ওই যে আগেরকার দিনের মেয়ে বউরা যেমন পরতো ঠিক তেমন। দুই হাত ভর্তি করে শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে চুড়ি পরালো, মাথা মাঝ বরাবর সিঁথি কেটে পেছনে খোঁপা করে তাতে রজনীগন্ধার মালা গুজলো। এসব ফুলগুলো শাহিন এনেছে আসার পথে, পাথরের সব স্টাইলিশ গহনা, যা পুরোপুরি শাড়িটার সঙ্গে সুন্দর মতো মানিয়ে যায়। ওসব ও একে একে পরিয়ে দিল। সাজগোজ শেষ করে ওরা দুজন এগিয়ে নিয়ে
দাঁড় করালো আয়নার সামনে, জিজ্ঞেস করলো দেখতে মন মতো হয়েছে কিনা। ধারা নিজেকে দেখে নিয়ে বলল, লিপস্টিকের রংটা কেমন ম্যাড়মেড়ে লাগছে, খয়েরিটা লাগিয়ে দে। এরিনা জুই একে অপরের দিকে চাওয়াচাই করে বলল, ওই রংটা শাড়ির সঙ্গে মানাবে না, খ্যাত লাগবে। ধারা মৃদু চমকে উঠে বলে, চুপ, বিয়ে আমার, তোদের কারো না। যেভাবে বলবো সেভাবে সাজাবে আমাকে, লিপস্টিক ওইটাতে। আর ওরা আর কথা বাড়ায় না, লিপস্টিক মুছে ওর পছন্দ মতোই দেয়। তাতে বিশেষ খারাপ লাগছে না, সুন্দর লাগছে। ফর্সা রঙের সঙ্গে যে কোনো রঙই ভীষণ মানানসই। ওরা ধারাকে তৈরি করে নিয়ে চুপচাপ বসে থেকে নিজেদের মতো গল্প করতে থাকে। দোতলার ওপাশের বারান্দা থেকে মৃদু শব্দে মেহেদি অনুষ্ঠানের গান বাজছে। শাহিন ক্যামেরা হাতে ধরে ঘরে ঢুকেই ধারার দিকে ফোকাস রেখে বলে, পোজ দে, বয়সের চেয়ে ছোট বোন ওরফে বড় ভাবি। ধারা বেশ গম্ভীরতা নিয়ে বলে, কথাবার্তা ঠিক করো ছোট ভাইয়া, ডোন্ট কল মি ছোট বোন, অনলি কল মি ভাবি, বড় ভাবি। ধারার অমন বেরসিক কথা শুনে হতভম্ব হয়ে ক্যামেরা হাসতে দাঁড়িয়ে রইল শাহিন। এদিকে এরিনা আর জুই হেসে এক একটার গায়ে গড়াগড়ি খাচ্ছে। শাহিন ওদের হাসি দেখে বিরক্তি নিয়ে বলে, এত হাসবেন না, দাঁতগুলো সব খসে পড়ে যাবে, আর পরে আর বিয়ে হবে না। একথা শুনে এরিনা হাসি থামিয়ে মুখে ভেঙচি কেটে ওপাশে মুখ ঘুরিয়ে বসে থাকে। এদিকে জুই হেসেই যাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে লুইপা মেহেদির ঢালা হাতে মুখ বাড়িয়ে উকি দিয়ে বলে, সবকিছু রেডি, ওকে নিয়ে এসো তোমরা। পাশে রাখা দণ্ডায়মান ছোট বক্সটি থেকে গান বাজছে। ধারার দুটো হাত দখল করে নিয়েছে এরিনা আর লুইপা। অর্গানিক মেহেদিগুলো শাহিন এনেছে ঢাকা থেকে। লুইপা ওকে মনে করিয়ে করিয়ে দিয়েছে সবকিছুর জন্য, নয়তো ও ছেলে মানুষ, ওর কি এসব অভিজ্ঞতা আছে নাকি। ধারা যখন দেখলো ওর দুটো হাতের এপিট ওপিট মেহেদির কারুকাজে ভরে উঠেছে, ও তখন আস্তে করে বলে, তোমরা যে দুটো হাতেই মেহেদি দিয়ে দিচ্ছ, আবার বলছো সারা রাত রাখতে, আমি রাতে ভাত খাবো কিভাবে। লুইপা কাজ থামিয়ে ওর দিকে চেয়ে বলে, তোর দুটো হাত মেহেদি দিচ্ছি, তোর বরের দুটো হাত তো খালি থাকবে, ভাইজানকে বলবি তোকে খাইয়ে দিতে, সে তো ব্যস্ত। দেখছো না উঠানে দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে যখন ঘুরে আসবে তখন বলবি। পাশ থেকে এরিনা বলে ওঠে, আচ্ছা আপু, একটা কাজ করলে কেমন হয়, ওরা তো আবারও বিয়ে করছে, একেবারে প্রথম দিনের মতো আমেজ ধরে রাখতে ওদের হাজব্যান্ড ওয়াইফকে আজ আলাদা আলাদা করে পাঠিয়ে দিই। ধারা কিছু বলে না। লুইপা এরিনার দিকে এক পলক তাকিয়ে নকশা আঁকতে বলে, খেপেছ তুমি, ভাইজান চড়াবে ধরে তোমার সব কটাকে। আমার অত সাহস নেই বাবা, তোমার সাহসে কোলালে তুমি প্রস্তাবটা রাখো গিয়ে তার কাছে। লোপা বলে, ও এরিনা আপু, এসবের দরকার নেই আপু, দাওয়াত খেতে এসেছো, ভালো মতো খেয়ে দে কাল চলে যেও। এরিনা চুপসে যায়। এদের ভাই আসলে অন্য গ্রহের মানুষ, ওরা যে ছোটরা মজার ছলে কিছু করবে তার উপায় নেই। ঘন্টা দেড়েক সময় লাগলেও ওদের টোটাল 2 হাত ভর্তি মেহেদি ডিজাইন তুলতে। এর মধ্যে চমৎকার একটি বিষয় হচ্ছে ধারা ঘুমিয়ে পড়েছে। ধারার যখন ঘুম ঘুম পাচ্ছিল, লোপা গিয়ে একটা বালিশ এনে মাথার নিচে দিতেই ধারা ঘুম। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে জুই বলে, জীবনেই প্রথম কোনো কনেকে দেখলাম যে মেহেদি দিতে দিতেই ঘুমিয়ে গেল। লুইপা আর এবার লোপাকে মেহেদি পড়াতে পড়াতে বলে, ওর শারীরিক অবস্থা তো তোমরা জানো, তারপর ও কনসেপ্ট করলো ঘুম পাওয়ারই কথা। জি আপু, তোমরা এবার এক কাজ করো, যার যার হাতে মেহেদি পড়ে ফেলো, ওর ঘুম ভাঙলে না হয় তখন গ্রুপ ছবি আর ভিডিও করে নিব। রাত 10টা বেজে গেলেও ধারার ঘুম আর ভাঙে না। ওরা সবাই যার যার হাতে মেহেদি পরে ধারার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বসে আছে। শাহিনও তাই টুল পেতে বসে ক্যামেরা গলায় ঝুলিয়ে কতক্ষণ বসে থেকে বলল, ওর যা সিঙ্গেল ছবি হয়েছে ওতেই হবে, তোরা কি কেউ ছবি তুলতে চাস? তুললে তাড়াতাড়ি, আমারও ঘুম পাচ্ছে, আগামীকাল বহুত কাজকর্ম আছে। ওরা যখন সবাই দোতলার রেলিংয়ের সঙ্গে যে যার মতো ছবি তুলতে মনোযোগী, তখন আচমকা শাহিনের চোখ পড়তেই চেঁচিয়ে ওঠে, ভাইজান এদিকে তাকাও। ওয়াসিফের পাজা কোলে তখন ঘুমন্ত ধারা, যার মেহেদি রঙা দুটো হাত এলিয়ে রাখা ওয়াসিফের বুকের সঙ্গে। ভাইয়ের ডাকে পেছনে ঘুরে দাঁড়াতেই শাহিন পটাপট কয়েকটা ছবি তুলে ফেলে বলল, বেস্ট মোমেন্ট অব দ্য ডে, যাও এবার। ওয়াসিফ সামান্য হেসে বলে, ছবিগুলো সুন্দর মতো রাখবি, ওগুলো দিয়ে আমি অ্যালবাম করব, যখন চাইবো দিবি। ওকে। ওয়াসিফ আর দাঁড়ায় না, ঘুমন্ত বউকে নিয়ে আলগোছে শুয়ে দেয় বিছানায়। রাজ্যের ঘুমেরা যেন গভীরভাবে লেপ্টে আছে ওই সুন্দর মুখখানাতে।
চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে।